আজকে ছিল বাবুর 16 মাসের ভ্যাকসিন। আমি আর বাবা 11:30 নাগাদ ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কোনোবার ভ্যাকসিন দেওয়াতে আমি একা নিয়ে যাই না। আগে দিদা যেত, বাবা সবসময় সঙ্গে থাকে। এইবার দিদার সঙ্গে নেই, কিন্তু বাবা সঙ্গে ছিল। বাবু যখন ছোট ছিল তখন তাও কোলে নিয়ে বসা যেত, হয়তো অন্যদিকে তাকিয়ে, কিন্তু এখন আমি ওকে সামলাতে পারবো না। কারণ আমি জানি এই ভ্যাকসিনটাতে বাবু খুব কান্নাকাটি করবে। দুটো পায়ের আর একটা হাতে, টোটাল 3টে ভ্যাকসিন। আর আজকে সেন্টারে এত ছোট ছোট বেবি নিয়ে এসছে, দেখেই ভাবছি যে আমার বাবুও একটা সময় এই রকম ছোট্টটাই ছিল। ওদের কান্নাকাটি দেখে সত্যি বলতে কি ভীষণ খারাপ লাগে। এই টাইমটায় বাচ্চারা যখন প্রচুর কান্নাকাটি করে, ওইগুলো সত্যি নিতে পারা যায় না। তারপর এক এক করে বাবুর নাম চলে এসছে। এবার ওর নাম যখনই ডাকে, যখনই বলে না, তখন বুকের ভিতরটা আমার কেমন ডিপ ডিপ করে। ছোট থেকেই হেলথ থেকে যতগুলো ভ্যাকসিন দেওয়ার কথা ছিল সব ভ্যাকসিন এখন কমপ্লিট হয়ে গেল। হেলথে আবার 5 বছর কমপ্লিট হওয়ার পরে ওকে ভ্যাকসিন দেবে। তবে আমি বাইরে থেকে ডক্টরের পরামর্শ মতো আরও এক্সট্রা কিছু ভ্যাকসিন ওকে করিয়েছি। তো যাই হোক, তারপরে ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে আমি বাড়ি এসে মা দেখি রান্নাবান্না সব রেডি করে রেখেছে। বেগুন ভাজা ওকে একটা দিয়েছে, আর আমাদের জন্য আলু ভাজা করেছিল, ওই আলু ভাজা থেকেও অল্প দিয়েছে। আর ছিল শিঙি মাছের ঝোল। ওকে অ্যাকচুয়ালি প্রতিদিনই শিঙি মাছের ঝোল দেওয়া হয়, শনিবারটা বাদ দিয়ে। তো দুপুরবেলা সেভাবে খাওয়া দাওয়া করেনি, কারণ প্রচুর কান্নাকাটি করেছিল, কারণ দুটো পায়ে আর হাতে দিয়েছি যেহেতু। তারপর সন্ধেবেলা আমি একটু নিয়ে বসছিলাম, আর তারপর দিদার কোলেও ছিল। সারাক্ষণ কোলে বসে আছে যে ছেলেটা, সারা ঘর দৌড়ে বেড়াতো, এটা ওটা টানতো, সারাক্ষণ আমাদেরকে ওর পিছনে দৌড়াতে হতো। আজকে সব কিছু বন্ধ, কিছুতেই হাঁটতে পারছে না। তো অনেক কষ্ট করে ওকে হাসতে বলতে দেখি একটু হাসছে। আর ছোট থেকেই বাবু কান্নাকাটি খুব কম করে, তবে ও যখন কান্না করে না, তখন আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। খুব কষ্ট না হলে ও কিন্তু কান্না করে না। আর আজকে এত কান্না করছিল, ওকে যে কীভাবে সামলাবো বুঝে উঠতে পারছি না। তারপর দেখি দিদার কোলে অনেকটা সময় চুপ করে বসছিল। দুপুরবেলা কোনো রকমভাবে ভাত খাওয়াতে পারিনি, তাই ভাবলাম এখন একটু চাউমিন বানিয়ে দিই, তাহলে হয়তো খাবে। একটুখানি খেয়েছিল, আর যখন ও ভাত এটা ওটা খাওয়া ছেড়ে দেয়, তখন ও একমাত্র খায় বলতে এই যে মাখনা। আজও ঠিক তেমনটা মাখনার কৌটো হাতে নিয়ে বসে আছে।